নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা অনেকেই চা খাই, তবে চায়ের সাথে কিছু একটা না খেলে যেন খুব একটা ভালো লাগে না। তাই আমি আজকে বাড়িতে তৈরি করে ফেলছি ছোট ছোট নিমকি। আর নিমকি খেতে খেতে আড্ডা দেওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। তাহলে বন্ধুরা দেখে নিন আমি আজকে আমার রেসিপিটা ঠিক কিভাবে বানাচ্ছি। আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, নুন ও কিছু পরিমাণে রিফাইন্ড অয়েল। এখানে রিফাইন্ড অয়েলটা একটু বেশিই দিতে হবে, যাতে নিমকিটা একটু মুচমুচে হয়। কারণ ময়াম যতটা ভালো হবে, নিমকি কিন্তু ভাজার পরে খেতে ততটাই মুচমুচে হবে। ময়াম দেওয়ার পরে আমি খুব ভালো মতন মেখে নিয়েছি ময়দাটাকে। দেখুন মুঠ করলে ঠিক কীরকম হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটু জোয়ানকে হাতে ক্রাশ করে। এখন আমি হাতে একটু জোয়ান নিয়ে ভালো মতন ক্রাশ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই ময়দার উপরে। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি জোয়ান দিলাম কারণ জোয়ান দিলে গন্ধটাও একটু সুন্দর হবে, আর হজমের ক্ষেত্রেও বেশ ভালো এই জোয়ান। তবে এর মধ্যে কিন্তু একটু কালো জিরাও দিতে হবে, যা আমি এখনো দিইনি, কিন্তু পরে দেব। আর কালো জিরাটা কেন দিইনি তা আমি আপনাদেরকে নিশ্চয়ই বলবো। আমি এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারেই কিন্তু অনেকটা জল দেবেন না, জল বেশি পরিমাণে পড়ে গেলে ময়দাটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মন্ডটা আমার মাখা হয়ে গিয়েছে, আর মন্ডটা কিন্তু একটু শক্ত শক্তভাবেই মাখতে হবে, খুব একটা নরম করা চলবে না। এবার আমি মন্ডটাকে দুভাগ করে একটা ভাগ সরিয়ে রেখেছিলাম সিঙ্গারার জন্য, তাই আমি প্রথমে এখানে কালো জিরে দিইনি। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কয়েকদিন আগে একটা সিঙ্গারার রেসিপি, আর আমি যখন ময়দাটা মেখেছিলাম, মাখার পর আমি সেখান থেকে একটু ডো সরিয়ে রেখেছিলাম বাড়িতে তৈরি ছোট নিমকি বানানোর জন্য। এইটা হলো সেই ছোট ডো, আর এই ডোর মধ্যে আমি শুধু একটা জিনিস অ্যাড করব, আর সেটা হলো কালো জিরে। এখন কালো জিরে দিয়ে আমি এটাকে আরেকটু ভালো মতো মেখে নেব। কালো জিরে দিয়ে আমার ডোটা মাখা হয়ে গিয়েছে। আমি ডোটাকে দুভাগ করে নিলাম, অর্থাৎ দুটো লেচি কেটে নিলাম ডোয়ের থেকে। এবার একটা লেচিকে আমি ময়দার সাথে মাখিয়ে নেব। এই দেখে নিন আমি কেমন পাতলাভাবে বেলেছি। এটা ঠিক এরকম পাতলাভাবেই বেলতে হবে। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে কেটে শেপ দিয়ে দিব। আমি এরকম প্যাঁচড়া করে কেটে নিচ্ছি। এবার এটাকে বেঁকিয়ে সেরে আমি আবার উল্টো দিকে প্যাঁচড়া করে কাটবো। এবার আমি এক একটা করে নেব নিমকি, আর উঠিয়ে রেখে দেব একটি পাত্রে।
আমি সবগুলো নিমকি তুলে নিচ্ছি, তারপর ফিরে আসবো আবার আপনাদের সামনে। নিমকি ভাজার জন্য আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, আর এখন আমি নিমকিগুলোকে ছেড়ে দেব এই গরম তেলের মধ্যে। আর ছাড়ার পরে ঝাঁঝরি হাতা দিয়ে এরকমভাবে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন নিমকিগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর তেলের থেকে ভেসে উঠেছে। দেখতেই পাচ্ছেন নিমকিগুলোর রং ধরে এসেছে, তবে রংটা আরেকটু গাঢ় করতে হবে, অর্থাৎ আরেকটু ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে আমি আরেকটা যে আমি লেচি বানিয়ে নিয়েছিলাম, সেই লেচির থেকে যে নিমকিগুলো বানিয়েছিলাম সেগুলোকেও ছেড়ে ভেজে নেব। তারপরে ফিরে আসবো আবার আপনাদের সামনে। নিমকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে রাখবো একটি পাত্রে। আর নিমকিগুলো কতটা মচমচে হয়েছে সেটা তো নিশ্চয়ই আপনারা নিমকিগুলো যখন আমি ঢেলে রাখছি সেই আওয়াজ শুনেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, আমি এখন বাকি নিমকিগুলো বানিয়ে সেরে তারপর আবার ফিরে আসবো আপনাদের সামনে। সঙ্গে থাকুন। বাড়িতে তৈরি ছোট নিমকি আমার একদম রেডি হয়ে গিয়েছে। আর দেখুন বন্ধুরা কতটা মচমচে হয়েছে। তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম মচমচে ছোট নিমকি, আর সন্ধ্যার টিফিনে চায়ের সাথে খেয়ে ফেলুন। আমার এই সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো নিমকি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন। ধন্যবাদ।